ভাই বন্ধুগণ, ঈদের ছুটি 10 দিন কেন? মাসখানে করা যায় না? চিন্তা করে দেখেন, 1 মাস করলে ভালো হয়। কারণ 10 দিন যেমন ছুটি দিয়েছেন, 10 দিন তো আনপ্রোডাক্টিভ কেটেছে। অফিসে এসে আরও 10 দিন লাগবে হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তারপরে আবার বাড়াতে বাড়াতে আবার ঘুমিয়ে পড়বেন। তখন হয়তো আরও 10 দিন প্রয়োজন পড়বে। তাই মাসখানে ছুটি দিলে ভালো হয়। আপনারা কি বোকার স্বর্গে বসবাস করেন? বাংলাদেশ একটি দুঃসময়ের মধ্য থেকে পার হয়েছে। অনেক দিন কোনো প্রোডাক্টিভিটি ছিল না। অর্থনীতিতে আপনাদের যে যাকে আমরা জিডিপি বলি, মানে মানুষের যে পারফরম্যান্স থেকে যে আয় হয়, সেই আয়ের যে উৎস সেখানে আপনারা 10টা দিন হাওয়া করে দিয়েছেন। ঈদে 10টা দিন করেছেন। তারপরে কোরবানিতে করলেন। এরপরে আরেকটা জায়গায় করবেন। পূজা, পার্বণ বহুত কিছু রয়েছে। তাই আপনারা যদি এতগুলো সময় আনপ্রোডাক্টিভ কাটান, তাহলে কিভাবে আন্তর্জাতিক বাজারে আপনারা প্রতিযোগিতা করবেন? এখন দরকার প্রোডাক্টিভিটি বাড়ানো, সেখানে আপনারা কমাচ্ছেন। বিষয়টির দিকে নজর দেন, না হয় এই বোকার স্বর্গেই আপনারা থেকে যাবেন। পৃথিবীতে কোথাও কোনো দেশে এতটা দিন হলিডে, রাষ্ট্রীয় হলিডে নাই। এবং যদি প্রমাণ করতে পারেন, একমাত্র ওই বুর্জোয়া কি বলে খলিফার দেশগুলো ছাড়া আর কোথাও যদি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে আমার নাম আমি মুছে ফেলবো। এটা হচ্ছে আপনাদের একটা বোকার স্বর্গে বসবাস করার একটা উদাহরণ। তাই আগামী ঈদ আসার আগে, আগামী কোনো ছুটি দিন আসার আগে অবশ্যই বিষয়টি মাথায় নেবেন। কারণ এইসব ছিনিমিনি খেলার জন্য, বাংলাদেশের অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলার জন্য নেতৃত্বস্থানীয় ব্যক্তি দরকার নেই। কে দেবে টাকা? পকেট থেকে বাইর করে দিবেন সরকার আপনারা। সরকার না হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কোত্থেকে টাকা পাবে? তাই প্লিজ এই জিনিসগুলো ভাবেন। এবং সরকারি প্রতিষ্ঠানগুলোও বা কেন টাকা দিবে? যদি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ না থাকে? আমি এই জিনিসগুলো জানি না, বুঝি না। তবে এতটুকু বুঝি যে এতটা দিন ছুটির প্রয়োজন নেই। যদি ছুটি দিতে হয় অন্যভাবে চিন্তা করেন যে কিভাবে মানুষের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। 10 দিনের কোরবানির ছুটি আর ঈদের ছুটি দিয়ে না। অশেষ ধন্যবাদ।